হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমরা চলে গেছিলাম কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল খেলা দেখতে। আর এই খেলা দেখার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়নি। তোমাদের যে দিদিভাই আছে, দিদিভাইয়ের যে মেসো আছে, সে আমাদেরকে টিকিটটা প্রোভাইড করেছিল। তো ফাইনালি আমরা আমাদের সিটে এসে বসে পড়লাম খেলা দেখার জন্য। আর আমরা যেখানে বসেছিলাম এখান থেকে জাস্ট ভিউটা এরকম দেখাচ্ছিল ইডেন গার্ডেনের। ভিউটা জাস্ট অসাম লাগছিল। এর আগেও আমরা খেলা দেখেছি, কিন্তু দিনের বেলা খেলা দেখার সেরকম একটা মজা নেই, কিন্তু রাত্রিবেলা খেলা দেখার একটা মজাই আলাদা ইডেন গার্ডেনে। আমরা মাঠে ঢোকার অনেকক্ষণ আগেই খেলা শুরু হয়ে গেছিলো, কারণ আমরা টিকিটটা পেয়েছিলাম একদম লাস্ট মুমেন্টে, তাই আমাদের মাঠে ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো। কলকাতা নাইট রাইডার্স সেদিনকে খুবই ভালো খেলা খেলছিল, তার জন্য সবাই চেয়ার আপ করছিল। সবার চেয়ার আপ করা দেখে তোমার দিদিভাইও ফ্ল্যাগ নাড়িয়ে একটু চেয়ার আপ করে নিল। তারপরে আমরা চলে গেলাম একদম চেয়ার গার্লদের সামনে। ওখানে গিয়ে একটু ভালো করে ভিডিও করে নিলাম। আর চেয়ার গার্লরা খুব সুন্দর ডান্স করছিল মিউজিকের তালে তালে। আর এই চেয়ার গার্লদের তো সবসময় আমরা টিভিতেই দেখি ডান্স করতে, তাই আজকে সামনাসামনি দেখে বেশ ভালোই লাগছিল। তারপর তোমাদের দিদিভাই বলল খিদে পেয়েছে, কিছু খাবো, তাই আমি নিচে গিয়ে দুটো এগরোল কিনে নিয়ে চলে আসলাম। আরও অনেক খাবারই ছিল, কিন্তু আমার মনে হলো এগরোল খাওয়াটাই বেটার, তাই দুটো এগরোলই নিয়ে চলে আসলাম। আর এগরোল দুটো খেতে বেশ ভালোই ছিল। আর এই দেখো তোমাদের দিদিভাই কীরকমভাবে জল খাচ্ছে। আর এখানে জল এরকম প্যাকেটের মধ্যেই বিক্রি হয়, কারণ মাঠের ভিতরে কোনো জলের বোতল অ্যালাউ নেই। তবে আমার এই জলের প্যাকেটের দামগুলো একটু বেশি এক্সপেন্সিভ মনে হলো। এরকম 4 প্যাকেট জলের দাম নিয়ে নিল 50 টাকা। আর জলটা খেতেও খুব একটা ভালো ছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে খেলাটাকে এনজয় করতে শুরু করলাম। আজকের খেলা মূলত ছিল কলকাতা নাইট রাইডার্স আর হায়দ্রাবাদের মধ্যে। তবে হ্যাঁ, খেলাটা দেখে খুব একটা মজা পাচ্ছিলাম না, কারণ হায়দ্রাবাদের প্লেয়াররা খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছিল। ক্রিকেট খেলা হাড্ডাহাড্ডি খেলা হলে খেলা দেখার একটা মজাই আলাদা থাকে। তারপর খেলা দেখতে দেখতে তোমাদের দিদিভাই বলল চলো আমরা কটা ফটো তুলে নিই। তারপর আমরা আমাদের খেলা দেখার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে শুরু করলাম। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ বেশি লেট করলে তারপরে বাসও পাবো না আর ট্রেনও পাবো না। মাঠের থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটতে শুরু করলাম ধর্মতলার দিকে। ওখান থেকে বাস ধরবো, বাস ধরে চলে যাব সোজা শিয়ালদা। শিয়ালদা থেকে লাস্ট ট্রেন ধরে বাড়ি। চলো আজকের মতো টাটা, এ পর্যন্তই।